जय जय नित्यानंद दैत गौरांग निताय गौरांग निताय गौरांग जय जय जगदानंदन सती दुर्गाचंद्र जय 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 निनंदन बल राम नित्यानंद जय जय महावेंद्रावतार श्रीअद्वैत चंद्र जय जय गदाधर श्रीवासदि गौर भगत वृंद जय 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 पर्वतनाथन जय रामानंद जय जय खंडवती नारायण मुरारे मुकुंद जय जय पंचपुत्र संगे भजे राघवानंद जय जय देव पुत्र संगे नचे जीवानंद जय जय ददात गोपाल यदि सके मांत जय 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 चक्रवर्ती कविराज चंद्र जय जय गिरे भोरे भारते आदि भोरे माधवेंद्र जय जय वासुदेव गोसाई रामानंद जय जय काशीमेत्र सार्वभौम जय प्रतापरुद्र जय जय कनय बुद्धियात के माहिती गोपीनाथाचार्य जय जय काशीवतीय तपोनिन्द्रम जय प्रकाशानंद जय जय कटवर हरे दशम दश गोविंद जय जय मथुराधन बाबा गंगावीर चंद्र जय जय श्रीअद्वैत सुतान्वजम श्रीअच्युतानंद जय जय कालिदास जोड़ू ठाकुर जय शरण दत्त जय जय पुंडरीक विधानी भवेशार पंडित जय जय राघव पंडित गदाधर भगवत जय जय हरे राम गौरी दत्त नंदनाय जय जय परमेश्वर गोसाई जय दानंद जय 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 माधव गोपाल जय देवानंद जय जय मुखार्बते जगन्नाथ जय जमानंद जय जय श्रीनिवास नरोत्तम प्राण रामचंद्र जय जय सूर्यव्याजद गौर भगवृंद जय जय याजनारवेंद्र गौर भगवृंद जय जय कानि जात गायति गौर भगवृंद नौरां
কর কৃপা আমি আতে বন্দায় আমার কৃপা করে দাও গৌর চরণারবিন্দ জয় জয় নিত্যানন্দন দৈত গৌরাঙ্গ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মোগং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম वासुदेव परवेदा वासुदेव परमुखा वासुदेव परजोगा वासुदेव परक्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परागति বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্যযোগের উপদেশ দিচ্ছিলেন। তো দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বেদের উদ্দেশ্য বোঝাচ্ছিল অর্জুনকে। তিনি কি বলছেন? বেদের একটি মুখ্য উদ্দেশ্য আর একটি গৌণ উদ্দেশ্য। অনভিজ্ঞ ব্যক্তি সকল, যারা অনভিজ্ঞ পণ্ডিত, তারা বেদের মুখ্য উদ্দেশ্যকে বুঝতে না পেরে গৌণ উদ্দেশ্যটিকে আর প্রচার করে থাকে। তারা বলে যে স্বর্গাদি ফল কামনার নিমিত্ত যজ্ঞ ও কর্মানুষ্ঠান করাই একমাত্র উদ্দেশ্য, কিন্তু তারা যে ভগবৎ প্রাপ্তি যেটি বেদের মুখ্য উদ্দেশ্য সেটি এই অনভিজ্ঞ ব্যক্তি সকল জানে না। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছে অর্জুনকে। আর কি বলছে? কামাত্মা স্বর্গপরায়ণ ব্যক্তি সকল ভোগ ঐশ্বর্যের সাধন স্বরূপ ক্রিয়া বিশেষ বহুল জন্ম কর্ম প্রদ যে এই রমণীয় বাক্য বলিয়া থাকে। অনভিজ্ঞ ব্যক্তি সকল তারা নানা রকম বেদের রমণীয় বাক্য বলে থাকে। কি রমণীয় বাক্য? স্বর্গ সুখের রমণীয় বাক্য। স্বর্গ সুখ কতটা সুন্দর এই প্রসঙ্গে তারা বর্ণনা করে স্বর্গ সুখ লাভের জন্য তারা নানা কর্মানুষ্ঠান যাগযজ্ঞ করার উপদেশ দান করে থাকে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ 44 নম্বর শ্লোকে কি বলছে? আপাত মনোজ্ঞ ব্যক্তি দ্বারা অপহৃত চিত্ত এবং ভোগৈশ্বর্যে বিনিযুক্ত ব্যক্তি সকল তাহাদিগের ব্যবসাত্মিকা বুদ্ধি দ্বারা সমাধিপ্রাপ্ত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে স্বর্গাদি সুখ লাভের জন্য যারা কর্মানুষ্ঠান পূজাপাঠ যাগযজ্ঞ করে তাদের বুদ্ধি ব্যবসাত্মিকা। ব্যবসাত্মিকা মানে কি? কিছু পাওয়ার জন্য কিছু দান করা, কিছু পাওয়ার জন্য কিছু দক্ষিণা দেওয়া, এটা হলো ব্যবসাত্মিকা। স্বর্গসুখ পাবো সেই জন্য কর্মানুষ্ঠান করছে, স্বর্গসুখের লালসায় কর্মানুষ্ঠান করছে, ব্যবসার মতন। তো এরা কোনোদিন সমাধি প্রাপ্ত হয় না, এরা মোক্ষ লাভ করতে পারে না, এরা ভগবত ধামে যেতে পারে না ব্যবসায়িকা বুদ্ধির জন্য। বিনিময় প্রথা, আমি দেবতাকে পুজো করব, বিনিময়ে দেবতা আমাকে বিদ্যা বুদ্ধি দেবে, বিনিময়ে আমাকে ধন ঐশ্বর্য দেবে। এই যে বিনিময় প্রথা, এটাকেই হলো ব্যবসায়িকা বুদ্ধি বলছে। এদের মন অপহৃত চিত্ত, এদের মনটি কেমন? ভোগ ঐশ্বর্যে বিনিযুক্ত, সবসময় ভোগ ঐশ্বর্যে যুক্ত এদের মন, এদের সমাধি হয় না। তারপরে ভগবান কি বলছে? বেদ সকল কর্মফল প্রতিপাদক, হে অর্জুন তুমি নিষ্কাম হও, তুমি ধৈর্যাবলম্বন পূর্বক শীত উষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্ব সহিষ্ণু নির্জগ ক্ষেম অপ্রমত্ত হও।
তাহলে অর্জুনকে কি হতে বলছে? নিষ্কাম। তুমি নিষ্কাম হও, তোমার মনে যেন কামনা বাসনা না থাকে। তাহলে ভগবানকে আরাধনা করতে হবে কিভাবে? নিষ্কাম হয়ে। ভগবান আমাকে টাকা পয়সা দেবে, ধন দৌলত দেবে, বিদ্যা বুদ্ধি দেবে, বিনিময়ে পুজো করবো, এই বিনিময় প্রথা না। নিষ্কাম ভাবে ভগবানকে পুজো করা উচিত। নিষ্কাম মানে কি? কোনো কামনা বাসনা থাকবে না, ভগবানের সেবার নিমিত্ত, ভগবানের সুখের নিমিত্ত তাকে পূজা করা, তার অর্চনা করা, এটি হলো নিষ্কাম ভাব। তো অর্জুনকে ভগবান বলছে তুমি নিষ্কাম হও। আর কি বলছে? বিপরীত পরিস্থিতি যা কিছু আছে, শীত উষ্ণ, সুখ দুঃখ, এই সমস্ত বিপরীত বিষয়গুলোতে তুমি ধৈর্য ধারণ করো, তটস্থ থাকো। কারণ কি? শরীর মাত্রই এগুলো আসবে যাবে, শরীর যেহেতু ধারণ করা হয়েছে, তাই সময়ের সাথে সাথে সুখ আসবে, আবার সময়ের সাথে সাথে দুঃখও আসবে। যেভাবে ঋতুচক্রের ফলে কখনো গ্রীষ্মকাল আসে, আবার কখনো শীতকাল আসে। তো সেই জন্য এই সমস্ত বিষয়ে বুদ্ধিমান ব্যক্তি তটস্থ থাকবে। তারপরে ভগবান কি বলছে? বিস্তীর্ণ জলাশয়ে যেরূপ স্নান পানাদি ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, ক্ষুদ্র জলাশয়েও তদ্রূপ হয়। সেইরূপ সমস্ত বেদে ব্রহ্মনিষ্ঠ বেদজ্ঞের যেরূপ সিদ্ধিলাভ হয়ে থাকে, স্বীয় শাখার আশ্রয়েও সেই রূপ হয়। একটা উদাহরণ দিয়েছে যে ভেদভাব করা যাবে না, বৈদিক ধর্ম তার শাখা কোনোটা ভেদভাব করা যাবে না। তো বলছে একটা বড় জলাশয়ে যেমন স্নান করলে স্নান যেমন করা সম্ভব, একই রকম ভাবে সেই বড় বৃহৎ জলাশয় মানে হলো গঙ্গা নদী, সেখানে স্নান করলেও যেমন স্নান সম্পন্ন হয়, ঠিক সেরকম ওই বিশাল বড় নদী থেকে বেরোনো কোনো শাখা নদী, সেখানে স্নান করলেও স্নানাদি ক্রিয়া সম্পন্ন হয়। একই রকম ভাবে বেদ, সেই ব্রহ্মনিষ্ঠ বেদজ্ঞের যেমন নিষ্ঠা হয়, যেমন সিদ্ধি হয়, ব্রহ্মনিষ্ঠ একজন বেদজ্ঞ, তিনি বেদ পাঠ করলে তার যা সিদ্ধি হবে, তার যা গতি হবে, বৈদিক ধর্মের কোন একটি শাখারও যদি কেউ আশ্রয় করে, তারও একই হবে। তো আর কি বলছে ভগবান অর্জুনকে? কর্মে তোমার অধিকার, তাহার ফলে তোমার অধিকার নাই। জীবের অধিকার কিসে? কর্মে, তার ফলে কোনো অধিকার আছে জীবের? না। কারণ কি? কৃষকের অধিকার সুন্দর করে চাষ করা, কিন্তু লাভ লোকসান কৃষকের হাতে নেই। যখন গাছে ফল আসলো, এক ঝড়ে সব ভেঙে গেল, বন্যা হয়ে সব ডুবে গেল, গাছগুলো ভেঙে গেল, বন্যায় ডুবে গেল, তখন তাই ফলের প্রাপ্তি সম্পূর্ণটাই কৃষকের হাতে নেই। সেই জন্য ভগবান বলছে তোমার হাতে কি আছে? কর্ম করার অধিকার আছে, তুমি কর্ম করো, ফলের চিন্তা করো না, ফলে তোমার অধিকার নেই। ফল তুমি তোমার প্রকৃতি অনুযায়ী তুমি ফল পাবে। ফল লাভ করার জন্য 5টা কথা বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, 5টি কারণ উল্লেখ করেছে। সাংখ্য যোগের 5টি কারণ অর্জুনকে বলেছে ফল লাভ করার বা সফলতা লাভ করার। 5টি কারণ কি? প্রচেষ্টা, চেষ্টা করা প্রথম কারণ। কোনো একজন কৃষক সে কতটা চেষ্টা করছে, জমিতে সে চাষ করবে, কতটা চেষ্টা করছে। 2 নম্বর কারণটা কি বলছে? উপকরণ। কি উপকরণ দিয়ে সে প্রচেষ্টা করছে? সে কি ট্র্যাক্টর দিয়ে চাষ করে, নাকি সব হাতে কুপিয়ে চাষ করে? উপকরণ জরুরি সফলতার জন্য। কেমন উপকরণ, কে ব্যবহার করছে? 3 নম্বর কি? ক্ষেত্র, মানে জমি। জমিটি কেমন? জমিটি কেমন? ক্ষেত্র, জমিটা কি পাথুরে জমি,
নাকি ভালো দোআঁশ মাটির জমি? তারপরে কি বলছে, কর্তা। কর্তা মানে যে চাষ করছে তিনি কি অভিজ্ঞ, নাকি তার কোনো ধারণাই নেই চাষবাস সম্পর্কে? তো আর 5 নম্বর কারণ, দৈব। মানে যে সুন্দর করে চাষ করলো কিন্তু দৈববশ ঝড়ে সব ভেঙে দিয়ে গেল। এই 5টি কারণ, কর্মফলের এই 5টি কারণ। এই 5টি কারণের উপর নির্ভর করে ব্যক্তি কোনো ফল লাভ করে থাকে। তাই 4টি কারণ হাতে থাকলেও 5 নম্বর কারণ দৈব তো মানুষের হাতে নেই। কখন ঝড় হবে, বৃষ্টি হবে, বন্যা হবে কেউ জানে না। সেই জন্য অর্জুনকে কি বলছে, যে কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নেই। তুমি কর্মফলের হেতু হইও না, এবং সকাম কর্মে যেন তোমার আসক্তি না হয়। সকাম মানে কামনা পরবশ হয়ে যেন তুমি কর্ম না করো, কর্তব্যবোধে কর্ম করো। তাই বলছে, হে ধনঞ্জয়, তুমি সঙ্গ ত্যাগ পূর্বক সিদ্ধি ও অসিদ্ধিকে সমান ভাবিয়া যোগস্থ হইয়া কর্ম করো। সমতাকেই যোগ বলা হয়। যে দুটো বিষয়ের মধ্যে সমতা ব্যালেন্স করতে পেরেছে সেটাই যোগ। আর কি বলছে ভগবান, যে সিদ্ধি অসিদ্ধিতে তুল্য জ্ঞান করো। তুমি সাকসেস হবা নাকি সাকসেস হতে পারলে না, অসফল হবা, সফল হলে না অসফল হলে দুটোতেই তুল্য জ্ঞান করে তুমি তোমার কাজ চালিয়ে যাও। একজন শিক্ষার্থী সে পরীক্ষায় পাশ করবে না ফেল করবে এই বিষয়ে চিন্তা না করে তার পড়াশুনো বা জ্ঞানার্জনের জন্য পড়াশুনো করে যাওয়া উচিত। করতে করতে পড়াশুনো মনোনিবেশ করে সে যদি ভালো করে করতে পারে সে অটোমেটিক পাস করবে। তাই পাস ফেলের বৃথা চিন্তা তার করা উচিত না। হ্যাঁ, তাই এখানে বলছে সিদ্ধি অসিদ্ধিকে তুল্য জ্ঞান করিয়া, হ্যাঁ, সিদ্ধি অসিদ্ধিকে সমান ভাবিয়া তুমি তোমার কর্মানুষ্ঠান করে যাও। তাই বলছে, হে ধনঞ্জয়, কাম্য কর্ম জ্ঞানযোগ হইতে নিতান্ত অপকৃষ্ট। জ্ঞানযোগকে আশ্রয় করো, ফলার্থীগণ কৃপণ অর্থাৎ দীন। তা কি বলছে, যারা কাম্য কর্মের অনুষ্ঠান করে, কামনা পূরণের জন্য কর্ম অনুষ্ঠান করে, যেমন কি সরস্বতী ঠাকুর আমাকে বিদ্যা দেবে তাই বিনিময়ে তার পূজা, লক্ষ্মী ঠাকুর আমাকে ধন দৌলত দেবে তাই বিনিময়ে তার পূজা। এই যে কামনা পরবশ হয়ে যে কর্ম করছে, এটা জ্ঞান যোগের থেকে নিকৃষ্ট, অপকৃষ্ট, নিতান্তই অপকৃষ্ট। তাই জ্ঞানযোগ নিষ্কামভাবে কর্ম করার কৌশলকে রপ্ত করতে হবে। ভগবান বলছে তুমি জ্ঞানযোগকেই আশ্রয় করো। আর যারা ফলের কামনা করে, যারা ফল কামনা করে তারা কৃপণ এবং দীন, দয়ার পাত্র। তারা ফল কামনা করে, যারা লোকে আমাকে এইটা দিক বিনিময় তাকে আমি এইটা করে দেব, দেবতারা আমাদের ধন দৌলত দিক বিনিময়ে আমি দেবতা পুজো করব। এই যে আমি দেবতার কাছে ধন দৌলত চাই, কে চাই? যে দরিদ্র সে চাই, যার অভাব সে চাই। যত বড় লোকই হোক না কেন তার মনটা দরিদ্রই থেকে গেছে, তার মনটা অভাবই থেকে গেছে। আর একজন সাধু, সেই সাধুর কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু নেই, তথাপি সে চায় না কারো কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু চায় না, তার কোনো কামনা বাসনা নেই, তথাপি তার মনটা অনেক ধনী, তার মনটা অনেক বড়লোক। সে কৃপণ নয়, সে দিনের পাত্র নয়, তাই না? এই জন্য ফলার্থীগণ কৃপণ এবং দীন। তারপরে ভগবান কি বলছে, বুদ্ধিযুক্ত ব্যক্তি ইহকালেই সুকৃত এবং দুষ্কৃত উভয়কেই ত্যাগ করেন।
অতএব তুমি কর্মযোগের জন্য যত্নবান হও। কর্মানুষ্ঠানের কৌশলী যোগ। এখানে কি বলছে ভগবান? বুদ্ধিযুক্ত ব্যক্তি কোনটা সুকৃতি কর্ম, কোনটা দুষ্কৃতি কর্ম, এই উভয়কেই ত্যাগ করে। মানে কি? মানে তারা পুণ্য অর্জনের জন্য কর্মানুষ্ঠান করে না, আবার পাপ অর্জনের জন্য কর্মানুষ্ঠান করে না। তারা কর্তব্যবোধে কর্ম করে। পুণ্য অর্জন করে স্বর্গে যাওয়ার জন্য তারা দান ধ্যান করে না, তাদের কর্তব্য তাই তারা দান ধ্যান করে। তো আর কি বলছে ভগবান? তুমি কর্মযোগের অনুষ্ঠান করো। কর্মের অনুষ্ঠান করতে বলেনি ভগবান, কর্মযোগের অনুষ্ঠান করো। আকাশ পাতাল পার্থক্য, কর্ম আর কর্মযোগ। তো কি বলছে? তাহলে যোগটা কি? যোগটা বলছে কর্মানুষ্ঠানের কৌশলী যোগ। কৌশল দিয়ে কর্ম করো। কর্ম করো সাথে যেন কৌশল থাকে, বুদ্ধির কৌশল। মানে কর্মটাকে একটা উদার চেতনার সাথে জুড়ে দেওয়া, এইটাই হলো কর্মযোগ। তাই বলছে তুমি কর্মযোগের অনুষ্ঠান করো। ভগবান বলিনি কর্মের অনুষ্ঠান করো, কর্মযোগের অনুষ্ঠান করো। আর এই যোগ কি? কর্মকুশলতায় যোগ। মানে কর্ম করো কুশলতার সাথে। কর্ম তো সবাই করে, কুশলতার সাথে কর্ম করো, তাই বলছে ভগবান। গঙ্গা গীতা সাবিত্রী গীতা সত্যপতিব্রতা ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যা দুষন্দা মুক্তি জ্ঞায়িনী আদ্রমাত্রা চিদানন্দা ভবগ্নিবন্দি নাশিনী বেদাত্রিপানন্দা তত্ত্বাৎ গণমঞ্জুর। ওম সুগীতাং সুগীতা, ওম সুগীতায় নমো নমঃ। আমরা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ডলীলা আস্বাদন করব। বাল্যলীলা হয়ে গেছে আমাদের শেষ, এবার পৌগণ্ডলীলা আলোচনা হবে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। তো পৌগণ্ডলীলা কাকে বলে? বিদ্যারম্ভ থেকে আরম্ভ করে পানিগ্রহণ পর্যন্ত, বিদ্যারম্ভ হাতে খড়ি থেকে শুরু করে আর বিবাহ পর্যন্ত যে লীলা, তাকে বলে পৌগণ্ডলীলা। তো ওনার হাতে খড়ি হলো চৈতন্য মহাপ্রভু। তারপরে গঙ্গা দাস পণ্ডিত স্থানে পরে ব্যাকরণ শ্রবণ মাত্রে কণ্ঠে কইল সূত্র বৃত্তিগণ। কার কাছে ব্যাকরণ পড়তে গেল? গঙ্গাদাস পণ্ডিতের কাছে। আর কানে যা একবার শোনে সেটা একদম পুরো মুখস্থ। শুনলেই, কানে শোনার সাথে সাথেই সেটা একদম কণ্ঠস্থ হয়ে যায় তার। অল্পকালে হইল পঞ্জি টিকাতে প্রবীণ, চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন। অল্পকালের মধ্যে তিনি সমস্ত বিষয়ে তিনি পারঙ্গম হাসিল করলেন, পারঙ্গম অর্জন করলেন, পারঙ্গম হয়ে উঠলেন সমস্ত বিষয়ে। তিনি টিকাতে প্রবীণ হলেন। তিনি যে কোনো শাস্ত্রের টিকা তিনি খুব সুন্দর করে করতে পারতেন, রচনা করতে পারতেন। একদিনের ঘটনা, একদিন মাতার করি চরণে প্রণাম, প্রভু কয়ে মাতা মোরে দেহ একদান। মাতা কয়ে তাহা দিব তুমি যে মাগিবা, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবা। মায়ের কাছে প্রার্থনা চাইছে চৈতন্য মহাপ্রভু, আমাকে একটা জিনিস দেবে? মা বলছে তুমি যা চাইবে তাই দেবো। বলছে একাদশীতে অন্ন খেও না। শচী বলেন না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা।
তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন কন্যা চাহি বিবাহ দিতে করিলেন মন। এই বিবাহের আগে বিদ্যা বিজয়, চৈতন্যের বিদ্যা বিজয়, অনেক বড় চ্যাপ্টার। চৈতন্যের বিদ্যা বিজয় চৈতন্য ভাগবতে আছে বিস্তার পূর্বক আলোচনা, চৈতন্যের বিদ্যা বিজয় চ্যাপ্টার। তো যাই হোক, চৈতন্য এখন যৌবনে পা দিয়েছে, সেই জন্য বিশ্বরূপ যৌবনে পা দিয়েছে, সেই জন্য তার পিতা জগন্নাথ মিশ্র তার জন্য কন্যা খুঁজছে। বিশ্বরূপ শুনি ঘর ছাড়ি পলাইলা, সন্ন্যাস করিয়া তীর্থ করিবারে গেলা। নিমাইয়ের দাদা বিশ্বরূপের বিয়ে দেবে, যখনই বলা বলি করেছে, মেয়ে দেখা দেখি করছে, তখন বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে দিল। শুনি মিশ্র পুরন্দর দুঃখী হইল মন, তবে প্রভু পিতা মাতার কইল আশ্বাসন। ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। আমি তো করিব তোমা দোহার সেবন, শুনিয়া সন্তুষ্ট হইল পিতা মাতার মন। তো বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে গেছে, বাড়িতে সবাই দুঃখী মন। জগন্নাথ মিশ্র, সতী দেবী সবাই দুঃখী। সবার দুঃখ নিবারণের জন্য চৈতন্য সবাইকে আশ্বাস দান করছে। কি বলছে? যে সন্ন্যাস নিয়েছে দাদা ভালো হয়েছে, যে সন্ন্যাস নেয় তার পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধার হয়ে যায়। দুই উদ্ধার হয়ে যায়, পিতৃকুল মাতৃকুল। প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেবকে বলছেন, নৃসিংহদেবকে যখন প্রহ্লাদ মহারাজ বলছেন আমার পিতার সদ্গতি কিভাবে হবে, তার পিতার মৃত্যুর পর নৃসিংহদেবের হাতে যখন হিরণ্যকশিপু মারা গেল, তখন প্রহ্লাদ বলছে আমার পিতা তো পাপী ছিল, তার যাতে সদ্গতি হয়। তার তো সদ্গতি হয়ে গেছে, প্রথমত তিনি তো ভগবানের পার্ষদ, হিরণ্যকশিপু জয় বিজয় ছিল। আর যেহেতু ভগবানের নিজে হাতে তার বধ করেছেন, ভগবান নিজে হাতে, ভগবানের স্পর্শেই তার মুক্তি। তথাপি প্রহ্লাদ জিজ্ঞাসা করছে আমার পিতা তো মহাপাপী, তার প্রজা উৎপীড়ক ছিল, পাপী ছিল, তাই তার কিভাবে, তার জন্য আপনি কৃপা করুন, তার জন্য মুক্তি হয়। তখন ভগবান তখন নৃসিংহদেব, ভগবান নৃসিংহদেব কি বলছে প্রহ্লাদকে, শোন প্রহ্লাদ, যে বংশে একজন হরিভক্ত জন্মায় সেই বংশের 21 কুল উদ্ধার হয়ে যায়। 21 কুল উদ্ধার, কোনো চিন্তা নেই কার। পিতৃকুল 21 কুল, মাতৃকুল 21 কুল উদ্ধার। তো বলল তথাপি তুমি সমাজ রক্ষার্থে তুমি শ্রাদ্ধা অনুষ্ঠান করো, তোমার পিতার শ্রাদ্ধা অনুষ্ঠান করো। কিভাবে করবে তো সব বলে দিল। হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদকে নৃসিংহদেব সব বলে দিল, এইভাবে এভাবে তুমি বাবার শ্রাদ্ধ করো। লোক রক্ষার বিষয় আছে, একটা সামাজিকতার বিষয় আছে, তাই না হলে সব উদ্ধার হয়ে গেছে। তোমার মতন বিষ্ণু ভক্ত জন্মিয়েছে, 21 কুল উদ্ধার। তো সেই কথা এখানে বলেছে যে সন্ন্যাস নিলে পিতৃকুল মাতৃকুল সব উদ্ধার হয়ে যায়। তারপরে আরো কি বলছে, আশ্বাস দিয়ে বলছে যে আমি তো আছি, আমি আপনাদের সেবা করব। নিমাই তার পিতা মাতাকে বলছে আমি তো আপনাদের সেবা করব। তো নিমাইয়ের এই আশ্বাস শুনে তার পিতামাতা খুবই খুশি হলো। খুবই খুশি হলো নিমাইয়ের কথা শুনে।
আর একদিনের ঘটনা, একদিন নৈবেদ্য তাম্বুল খায়া ভূমিতে পড়িলা প্রভু অচেতন হইয়া। আস্তে ব্যস্তে পিতা মাতা মুখে দিলা পানি, সুস্থ হইয়া কয়ে প্রভু অপূর্ব কাহিনী। এথা হইতে বিশ্বরূপ মোরে লয়া গেলা, সন্ন্যাস করো তুমি আমারে কহিলা। আমি কহি আমার অনাথ পিতা মাতা, আমি বালক সন্ন্যাসের কিবা জানি কথা। গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবান, ইহাতেই তুষ্ট হবেন লক্ষ্মী নারায়ণ। তবে বিশ্বরূপ ইহা পাঠাইল মোরে, মাতাকে কইও কোটি কোটি নমস্কারে। এই মতো নালা লীলা করে গৌর হরি, কি কারণে লীলা ইহা বুঝিতে না পারি। কত এরকম ভাবে লীলা করছে। একদিন নৈবেদ্য তাম্বুল খাওয়ার পরে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে আছে। পিতামাতা তাড়াতাড়ি তার চোখে মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফিরালো। কি বলছে নিমাই? বলছে বিশ্বরূপ স্বপ্নে আমাকে কোথায় নিয়ে গেল, নিয়ে গিয়ে আর বলছে তুমি সন্ন্যাস নাও। তখন বলছে আমি বললাম, নিমাই বলছে আমি বললাম দাদাকে, বিশ্বরূপকে, কি আমার অনাথ পিতামাতা, আমি তাদের সেবা করব, তাহলেই সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ খুশি হবেন। এইভাবে তখন বিশ্বরূপ আর তাকে এনে আবার গৃহে দিয়ে গেল। আর কি বলল বিশ্বরূপ? বলেছে আমাকে, কি বলেছে নিমাই বলছে বাবা মাকে, যে বিশ্বরূপ আমাকে বলেছে যে মাকে বলে আমার কোটি কোটি নমস্কার জানিও, আমার তরফ থেকে পিতামাতাকে নমস্কার। তো এইখানে পিতৃভক্তি মাতৃভক্তির নিদর্শন দেখানো হয়েছে। আজকের মতন গৌর কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় মদন মন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাজি শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধেশ্বরী কানুগোলা স্বামী সাক্ষাৎ যত সখী, জয় জয় রূপমঞ্জরি কর্ণমাতি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে